তো বন্ধুরা, এখনকার দিনে দাঁড়িয়ে আমার যে চ্যানেল রয়েছে, আমার চ্যানেলে যদি প্রতিদিন 100 থেকে 150টা কমেন্ট আসে, তার মধ্যে থেকে কিন্তু একটা কমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আসছে যে আমরা মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করব। আর এই কমেন্টটা আসার শুধুমাত্র একটাই কিন্তু কারণ নতুন বছর পড়েছে, অনেকে নতুন চ্যানেল ক্রিয়েট করবে। এবার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলে যে ভিডিও আপলোড করব, শুধুমাত্র ভিডিও বানিয়ে আপলোড করে দিলে কিন্তু হবে না, সেই ভিডিওটাকে কিভাবে এডিট করতে লাগবে। এবার সকলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও এডিট করে, ঠিক আছে। তো ভিডিও এডিট কিভাবে করতে লাগবে মোবাইল দিয়ে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অনেকেই কিন্তু আমাকে এই কমেন্টটা করছেন ইদানিং, কিন্তু এই কমেন্টটাই আমার চ্যানেলের মধ্যে বেশি আসছে যে দাদা আমরা মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করব, এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি, যে আমরা মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট কিভাবে করব, ঠিক আছে। তো ভিডিওটা আজকের অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে যারা বিশেষত এই কমেন্টগুলো আমাকে করেছেন এবং যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে জানেন না তাদের জন্য, ঠিক আছে। তাই ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না। একজন নতুন ইউটিউবার হলে তোমাদের এই ভিডিওটি অনেকটাই কার্যকরী হবে, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা দেখো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে তাদের ভিডিওটা দেখার সুবিধা করে দাও, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে, যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা ভিডিও এডিট করবো, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, সবার প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে, ঠিক আছে। প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের ইনসার্ট ভিডিও এডিটর লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। ইনসার্ট ভিডিও এডিটর লিখে সার্চ করার পর এখানে দেখুন এই লোগোটি দেখে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমার ইনস্টল করা রয়েছে, জাস্ট আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ইনস্টল করা রয়েছে, জাস্ট আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমাদেরকে ওপেন করে নেওয়ার পর তোমরা যে ভিডিওটা এডিট করতে চাও, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে। ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর এখানে রাইট বাটনে প্রেস করে দিতে হবে। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। ভিডিওটা চলে আসবে। এবার সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা কি, তোমরা তোমাদের ভিডিওটা কোথায় আপলোড করতে চাও, লং ভিডিও নাকি শর্ট ভিডিও আকারে আপলোড করতে চাও। তো এখানটাতে আমাদের সবার প্রথমে ক্যানভাস অপশানটিতে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন ক্যানভাস অপশান রয়েছে। তো বেসিক্যালি এই ক্যানভাস অপশানটিতে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর তোমরা যদি 9:16 তোমরা যদি শর্ট আকারে ভিডিওটি আপলোড করতে চাও বা রিলস ভিডিও আপলোড করতে চাও, সেক্ষেত্রে 9:16 রাখতে পারেন। এবার তোমরা যদি লং ভিডিও আপলোড করতে চাও, তোমাদের ভিডিওটি লং যদি আপলোড করতে চাও, সেক্ষেত্রে 16:9 রাখতে লাগবে, ঠিক আছে। 16:9 রেখে এখানে রাইট বাটন রয়েছে আমাদের, এখানে দেখুন এখানে পাশে রাইট বাটন রয়েছে। তো এখানে রাইট বাটনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন তোমরা যদি ইনশর্ট লোগোটি ডিলিট করতে চাও, সেক্ষেত্রে এখানে দেখুন সাইডের দিকে কোণারে এখানে কাটা চিহ্ন রয়েছে। তো এখানে প্রেস করে তোমরা ইনশর্ট লোগোটিকে ডিলিট করতে পারো, ঠিক আছে। তো এবারে বিষয় হলো যে আমরা এই ভিডিওটার কোনো একটা অংশ যদি ডিলিট করতে চাই, তাহলে আমরা এই ভিডিওটার কোনো একটা অংশ কিভাবে ডিলিট করব, ঠিক আছে। তো এটা জানার জন্য আমাদের কি করতে হবে, এটা জানার জন্য সবার প্রথমে আমাদের ভিডিওটার লেয়ার অপশানে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটার লেয়ার অপশান বলতে ভিডিওটার উপরে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটার উপরে প্রেস করে দেওয়ার পর এখানে সিলেক্ট অপশান পেয়ে যাবো আমরা। এখানে দেখুন সিলেক্ট অপশান রয়েছে। তো বেসিক্যালি আমরা এই সিলেক্ট অপশানটিতে প্রেস করে দেবো, ঠিক আছে। এই সিলেক্ট অপশানটিতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন ভিডিওটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার মনে করো যে আমি যদি এইটুকু অংশ ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আবারও আমরা সিলেক্ট অপশানে প্রেস করব। সিলেক্ট অপশানে প্রেস করে দেওয়ার পর এই ভিডিওটার এইটুকু লেয়ারে, যতটুকু লেয়ারে আমরা ডিলিট করতে চাই ততটুকু লেয়ারে প্রেস করে দেবো, ঠিক আছে। এবার ডিলিট অপশানে প্রেস করে দিলেই আমাদের অতটুকু অংশ ডিলিট হয়ে গেল, ঠিক আছে। অতটুকু অংশ আমাদের ডিলিট হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমরা ভিডিওটার জন্য একটা ফিল্টার চুজ করব, ঠিক আছে। আমরা ভিডিওটাতে একটা ফিল্টার লাগাবো, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য এখানে দেখুন ফিল্টার অপশান রয়েছে। তো বেসিক্যালি আমরা এই ফিল্টার অপশানটিতে প্রেস করে দেবো, ঠিক আছে। এই যে ফিল্টার অপশান,
ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা যারা ভিডিও এডিট করতে জানো না মোবাইল দিয়ে বা ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে লাগে তোমরা যারা জানো না তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না। তো আমরা এখানে ফিল্টার অপশানে প্রেস করে দেবো। ফিল্টার অপশানে প্রেস করে দেওয়ার পর আমাদের কাছে ফিল্টার চলে আসবে, ঠিক আছে? তো অনেক ধরনের ফিল্টার তোমরা এখান থেকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো তোমরা যদি ফিল্টার এখান থেকে নাও দিতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাডজাস্ট অপশানে প্রেস করে দিতে পারো, ঠিক আছে? অ্যাডজাস্টে ক্লিক করলে তোমরা ভিডিওটাকে কিছুটা হলেও মানে কোয়ালিটি করতে পারবে, ঠিক আছে? এখানে দেখুন অ্যাডজাস্ট রয়েছে, তো বেসিক্যালি আমরা এই অ্যাডজাস্টে প্রেস করে দেবো, ঠিক আছে? অ্যাডজাস্টে প্রেস করে দেওয়ার পর তোমরা এখান থেকে কিছুটা তোমাদের ভিডিওটার কোয়ালিটি ফুল করতে পারো, ঠিক আছে? এখানে দেখুন কমা বাড়া করতে পারবে তোমরা, হাইলাইট, ঠিক আছে? এখানে ব্রাইটনেস রয়েছে, তোমরা তোমাদের মতো এখান থেকে সবগুলো ইউজ করে দেখতে পারবে, ঠিক আছে? এখানে দেখুন হাইলাইট রয়েছে, তো তোমার ভিডিওটার যদি লাইট বাড়িয়ে দিতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারো, ঠিক আছে? তো এখানে সব কিছু করে নেওয়ার পর তোমরা কী করবে, রাইট বাটনে প্রেস করে দেবে, ঠিক আছে? রাইট বাটনে প্রেস করে দিলেই আমাদের এখান থেকে ফিল্টার রেডি, ঠিক আছে? আবারও রাইট বাটনে প্রেস করে দেবো। এবার তোমরা যদি তোমাদের ভিডিওটার মধ্যে তোমাদের চ্যানেলের লোগো বা কোনো একটা ফটো টটো লাগাতে চাও সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, সেক্ষেত্রে এখানে দেখুন পিআইপি অপশান রয়েছে, তো বেসিক্যালি আমরা পিআইপিটা অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে? এখানে দেখুন পিআইপি অপশান রয়েছে, তো পিআইপিতে যদি আমরা প্রেস করে দিই, পিআইপিতে প্রেস করে দেওয়ার পর আমরা ভিডিওটার মধ্যে যদি কোনো ফটো বা লোগো বা ভিডিও কোনো কিছু লাগাতে চাই সেক্ষেত্রে এখান থেকে তোমরা লাগাতে পারো, ঠিক আছে? তো এখানে ধরো আমি একটা ছবি তোমাদের জাস্ট এই যে ইনশর্ট ভিডিও এডিটর, তো আমি যেহেতু ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করছি সেক্ষেত্রে আমি ইনশর্টের লোগোটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ইনশর্টের লোগোটি নিয়ে নিচ্ছি। লোগোটি নিয়ে নেওয়ার পর এখানে দেখুন ইনশর্ট লোগোটি কিন্তু চলে আসলো, ঠিক আছে? ইনশর্ট লোগোটি আমার ভিডিওতে বসিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরাও যদি চাও তোমাদের চ্যানেলের লোগো বা যে কোনো কিছু বসাতে সেক্ষেত্রে তোমরা এইভাবে করে নিয়ে নেবে, ঠিক আছে? এখানে ভিডিও ইনশর্ট লোগোটিকে একটু ছোট করে বসিয়ে নিচ্ছি, এখানে আমি ভিডিওর পাশে দিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওর পাশে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে এই যে এখানে যে লোগোটির লেয়ার রয়েছে, লেয়ারের পাশে একটা তীর চিহ্ন রয়েছে, ঠিক আছে? এখানে লোগোটির পাশে একটা তীর চিহ্ন রয়েছে, তো আমরা তীর চিহ্নটাতে প্রেস করে দেবো, ঠিক আছে? এখানে তীর চিহ্নটা প্রেস করে দেওয়ার পর এখানে ভিডিও এন্ড এখানে প্রেস করে দিলে আমাদের কি হবে, আমাদের ভিডিওটার শেষ পর্যন্ত এই লোগোটি থেকে যাবে, ঠিক আছে? ভিডিওটাতে, ঠিক আছে? তো এটা গেল। এবার তোমরা কি করতে পারো, এবার তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে যদি তোমাদের ভিডিওটার মধ্যে যদি আরও কোনো কিছু লাগাতে চাও, বা ধরো তোমরা ভিডিওটার মধ্যে যদি তোমাদের ভয়েসটাকে এডিট করতে চাও বা ভয়েসটাকে যদি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে এখানে অনেকগুলো ভয়েস পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? বাচ্চার ভয়েস অনেকগুলো ভয়েস পেয়ে যাবে, তোমরা এখান থেকে ভয়েসগুলো দিয়ে দিতে পারো, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিবে এখান থেকে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখুন এফেক্ট অপশন রয়েছে, তো বেসিক্যালি আমরা এই এফেক্ট অপশন প্রেস করে দেবো, ঠিক আছে? এই এফেক্ট অপশানে প্রেস করে দিলে এখানে দেখুন এফেক্টে প্রেস করে দেবো। এফেক্টে প্রেস করে দেওয়ার পর এখানে আবারও এফেক্টে প্রেস করে দেবো। এফেক্টে প্রেস করে দেওয়ার পর অনেকগুলো এফেক্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের পছন্দ মতো এখান থেকে এফেক্ট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এখানে দেখুন অনেকগুলো এফেক্ট রয়েছে, তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো এফেক্ট লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? ধরো আমি এখান থেকে যে কোনো একটা এফেক্ট নিয়ে নিচ্ছি, এখানে দেখুন এই যে এফেক্টে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, এই এফেক্টটা আমি নিয়ে নিচ্ছি। এখানে রাইট বাটনে প্রেস করে দিলাম। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন এই যে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, এই এফেক্টটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো তোমরা এখান থেকে যে কোনো এফেক্ট নিয়ে তোমাদের ভিডিওতে লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার সবার লাস্ট যে আমরা পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হলো আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমরা কিভাবে বসাবো, তাই তো? তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদের আগে থেকেই ইনস্টল বা ডাউনলোড করে রাখতে লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে থেকেই তোমাদের ডাউনলোড করে রাখতে লাগবে, ঠিক আছে? ডাউনলোড করে রাখার পর আমরা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিব সেক্ষেত্রে আমরা এখানে দেখুন অডিও সেকশন রয়েছে, তো এখানে বেসিক্যালি আমরা এখানে অডিও সেকশনে প্রেস করে দেবো, ঠিক আছে? অডিও সেকশনে প্রেস করে দেওয়ার পর এখানে মিউজিক অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে? এখানে মিউজিক অপশনে প্রেস করে দেওয়ার পর এখানে মাই মিউজিক, ঠিক আছে? তোমরা যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছো, অডিওগুলো ডাউনলোড করে রেখেছো বা সংগুলো বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে রেখেছো সেগুলো কিন্তু মাই মিউজিকে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? মাই মিউজিকে যাওয়ার পর এখানে তোমরা তোমাদের যে
মিউজিকগুলো অ্যাড করতে চাও সেই মিউজিকগুলো নিয়ে নেবে, ঠিক আছে। অবভিয়াসলি যাতে তোমাদের সেই মিউজিকগুলো কপিরাইট ফ্রি মিউজিক হয়, ঠিক আছে। তো আমি এই মিউজিকটা এখানে আমার ভিডিওতে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো তুমি যে মিউজিকটি দিতে চাও ভিডিওর মধ্যে সেই মিউজিকটি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর তোমরা কী করবে, মিউজিকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে প্রেস করে দেবে, ঠিক আছে। লেয়ারে প্রেস করে দেওয়ার পর এবার আমাদের কী করতে হবে, মিউজিকের সাউন্ডটা কমিয়ে দিতে হবে। তা না হলে আমাদের ভিডিওর তুলনায় মিউজিকের সাউন্ডটা বেশি চলে আসবে এবং ভিডিওর ভয়েস শোনা যাবে না, তাই তো। তো এখানে ভলিউম অপশানে প্রেস করে দেবো। ভলিউম অপশানে প্রেস করে দেওয়ার পর আমাদের মিউজিকটার সাউন্ডটাকে কমিয়ে দেবো, ঠিক আছে। রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমরা সম্পূর্ণ ভিডিওটার মধ্যে যদি তোমরা মিউজিক দিতে চাও, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানে চলে আসলা। আসার পর আবারও মিউজিক অপশানে প্রেস করে দেবা। আবারও মিউজিক অপশানে প্রেস করে দেওয়ার পর সেম প্রসেসে তোমরা আবারও সেই মিউজিকটি নিয়ে নিতে পারবে। মাই মিউজিকে প্রেস করে দেবে। মাই মিউজিকে প্রেস করে দেওয়ার পর তোমরা সেম প্রসেসে আবার তোমরা সেই মিউজিকটি এখান থেকে বসিয়ে দেবে। এখানে এই মিউজিকটি আমি আবারও দিয়ে দেবো। ইউজে প্রেস করে দিতে হবে। ইউজে প্রেস করে দেওয়ার পর এখানে আবারও সেম প্রসেসে আমরা মিউজিকের ভলিউমটি কমিয়ে দেবো, ঠিক আছে। মিউজিকের ভলিউমটি কমিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখুন মিউজিকের ভলিউমটি আবারও আমরা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো, ঠিক আছে। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আবারও রাইট বাটনে প্রেস করে দেবো। এভাবে করে তোমরা তোমাদের ভিডিওর সম্পূর্ণ ভিডিওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেওয়ার পর এবার আমাদের কাজ শেষ। আমরা এবার ভিডিওটাকে গ্যালারিতে নিয়ে যাবো, তাই তো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি তারপরও কোনো রকম কোনো সমস্যা থাকে এডিটিং বিষয় নিয়ে বা ইনশর্ট ভিডিও এডিটিং নিয়ে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো, ওকে। তো বন্ধুরা, সবার শেষে আমাদের জাস্ট এখানে এক্সপোর্ট অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এক্সপোর্ট অপশানে প্রেস করে এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা তোমাদের ভিডিওটা রেজুলেশন সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো রেজুলেশন সিলেক্ট করার পর এখানটাতে আবারও এক্সপোর্ট অপশানে প্রেস করে দিলেই আমাদের ভিডিওটা মানে আমাদের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে।